হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি কিছু আতপ চাল নিয়েছি, 2 কাপ আতপ চাল, আর এর সাথে 1 কাপ ডাল। আপনারা যদি ডালটা একটু বেশি পছন্দ করেন তাহলে দিতে পারেন। আমি 2 কাপ চালের সাথে 1 কাপ ডাল দিয়েছি। আর এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর আমি কিন্তু ঠান্ডা পানিতে ডালটাকে ভিজিয়ে রাখছি প্রায় 10 মিনিট বা 20 মিনিট এরকম। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা একটু উঠাই নিয়ে তারপরে এখানে আমি কিছু আস্ত মশলা দিয়ে দেবো। তারপর এখানে এখন কিছু পেঁয়াজ অ্যাড করবো। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব, বেশি ভাজা দরকার নেই। আর এটাকে একটু ব্রাউন করার পর এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন একটু রসুন বাটা। আর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যেন আদা রসুনের স্মেলটা না থাকে। কিছুক্ষণ মেশানোর পর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া। চুলার আঁচটায় এখানে আমি ডিম করে দিয়ে দিলাম পানি দিয়ে। তারপর মশলাটা যেন পুরা না লাগে তার জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপর এটাকে কিছুক্ষণের জন্য আবার কষিয়ে নিব। ডালটা ভিজিয়ে রাখছিলাম, ওই ডালটা এখানে অ্যাড করে দিলাম। ডালের অনুপাতে লবণ দিলাম। এটাকে মিশিয়ে সিদ্ধ করে নেব ডালটাকে। ডালটাকে সিদ্ধ করার জন্য শুধু 1 কাপ পানি দিয়ে দিলাম। এদিকে আমার ডালটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিব। এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। দেখেন একদম শুকিয়ে গেছে আমার ডাল আর চাল। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এখানে একটা কথা বলি, 2 কাপ চালের সাথে 4 কাপ পানি। যেহেতু আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর ভিজিয়ে রাখছি, এই কারণে আমার এক্সট্রা পানি দিতে হয় নাই। আমি আমার চালের অনুপাতেই পানি দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম চালের জন্য। এখন আমি হাই ফ্লেমে কয়েক মিনিট রান্না করব। আবার নেড়ে দিতে হবে কারণ নিচে লেগে যেতে পারে। যখন এরকম হয়ে যাবে তারপর একদম ডিম করে দিয়ে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। মাঝখান দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে আমার ভুনা খিচুড়ি। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে হাত দিয়ে দেখে দিচ্ছি চালটা কতটুকু সিদ্ধ হয়েছে। আমি বেরেস্তা দিয়ে দিলাম।
এখন আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। আর নতুনদের জন্য অনেক সহজ একটা রেসিপি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আল্লাহ হাফেজ।